আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি সাবুদানা ড্রিঙ্কের রেসিপি। এই গরমে এরকমের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেয়। আজ খুবই সহজ একটি ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন ভীষণ মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। মাত্র 10 মিনিটেই এটা তৈরি করে নেওয়া যায়। যখন বাড়িতে এই ড্রিঙ্কটা তৈরি করে সবাইকে দিবেন, দেখবেন সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 2 কাপ তরল দুধ। দুধটা আমি জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধটা নেবেন। এবার আমি এখানে হাফ কাপ সাবুদানা সিদ্ধ করে নিয়েছি। আমি কিছুটা সাবুদানার মাঝে রেড ফুড কালারটা দিয়ে আমি জাস্ট একটু কালার এনেছি, এটা দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এবার আমি এই দুধের মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা অনেকটা ঘন হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আপনারা যদি কেউ গুঁড়া দুধটা না দিতে চান, সেক্ষেত্রে 3 কাপ দুধ জাল করে 2 কাপ করেও নিতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিলে দুধটা পাতলা হয়ে যায় না আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। কনডেন্স মিল্কের একটি ভিডিও আমার পেজে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে। এবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সাবুদানাটা আপনারা চাইলে আগে সিদ্ধ করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, আবার এই ড্রিঙ্কটা তৈরি করার আগেও চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি রেড কালার সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এবার সাবুদানাটা দেয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি খেজুর আর কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে দিয়ে দিলাম আমি জেলোটা সম্পূর্ণ অপশনাল। আমি দেখতে যাতে ড্রিঙ্কসটা ভালো লাগে এর জন্য এটা দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আর ঝটপট আমার এই সাবুদানার শরবতটা তৈরি। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা সাবুদানা গ্লাসের মাঝে দিয়ে দিচ্ছি। এবার আমি এই শরবতটা গ্লাসের মাঝে ঢেলে নিচ্ছি। এই ড্রিঙ্কটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই শান্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।